নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে একদম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজ দুটো টমেটো কুচি। এরপর আমি একটা মিক্সিং বলে করে নেব ও একটা পেস্ট। এই পেস্টে দেবো আমি নারকোল 4-5টা, কাঁচা লঙ্কা, একটু সর্ষে, সাদা সর্ষে, আর দিয়ে দেবো 5-7-8টার মতো কাজু বাদাম। এই পেস্টটা করার জন্য এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে সর্ষের তেতো ভাবটা চলে যায়। এবার আমি দেখো ভাজা টমেটো আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুনটা একটু ভালো করেই নাড়তে হবে, যতক্ষণ না রসুনের গন্ধ বেরায় যায় ততক্ষণ কিন্তু আমি এটা ভাজবো। তারপরে আমি দিয়ে দেবো পেস্টটা, যে পেস্টটা আমি করে রেখেছিলাম, নারকেল, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কাজু বাদামের, সেই পেস্টটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না তেল বেরায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন। এরপরে দেখো আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে এই চিংড়ি মাছটা এবার কিন্তু আমি দিয়ে দেব মশলার মধ্যে। তারপরে বেশ ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে হালকা জল দিয়ে একদম অল্প হালকা স্টিমে কিন্তু এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। দেখতেও ঠিক এরকম হবে আর এরকম গামাখাই হবে। ওপর থেকে দিয়ে দেবো কতগুলো কিশমিশ, একটু গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি। এবার এটাকে আমি 5-7 মিনিট কিন্তু চাপা দিয়ে রেখে দেবো নিভা আছে। এবার দেখো চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেরকমই টেস্ট হবে। অতি অবশ্যই তোমরা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খেও, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও।